এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার টপ মোস্ট এগুলো পরীক্ষার জন্য ভেরি ইম্পর্ট্যান্ট সেই রিজনিংগুলো আজকে আমরা প্র্যাকটিস করে নেব। প্রত্যেকে কমেন্টে রাইট অ্যান্সার করে ফেলবে। সো লেট আস স্টার্ট দ্য ক্লাস টুডে। দেখো প্রথমে বলছে সিংহ, সিংহের ডাককে বলা হয় গর্জন। তাহলে ঘোড়ার ডাককে কি বলা হয়? সিম্পলি এটা কোশ্চেন করেছে এখানে, ঘোড়ার ডাককে বলা হয় রেশা। ঠিক আছে, তো রাইট অ্যান্সার হয়ে যাবে এখানে কি রেশা। নেক্সট কোশ্চেন দেখো যে, এবং একদম চট করে রাইট আনসার দিয়ে ফেলো কমেন্টে, যে 3 একের পরে হচ্ছে 3, তারপরে 5, 7, 9। তাহলে এবার কি হবে? তো এখানে দেখো একটি বিজোড় সংখ্যার সিরিজ, কিন্তু এগুলো ভালো করে মনে রাখো, বিজোড় সংখ্যার সিরিজ আছে, মানে 2 যোগ করে হয়েছে। দেখো 1-এর সঙ্গে 2 যোগ করে হলো 3, 3-এর সঙ্গে 2 যোগ করে হলো 5, 5-এর সঙ্গে 2 যোগ করে হলো 7, তাহলে 7-এর সঙ্গে হলো 9, 9-এর সঙ্গে 2 যোগ করলে কি হবে? 9, 10, 11 হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, বলছে যে বেমানান শব্দটি খুঁজে বের করো। দেখো ফুটবল আছে, ক্রিকেট আছে, হকি আছে, দাবা আছে। উত্তর হয়ে যাবে এখানে দাবা। কেন হলো দাবা? প্রশ্ন এখানেই। তো কেন হলো? দেখো ফুটবল আর হচ্ছে হকি, এগুলো হচ্ছে আউটডোর গেম। কি গেম এগুলো? এগুলোকে বলা হয় আউটডোর গেম। কিন্তু একমাত্র দাবাই হচ্ছে এখানে ইনডোর গেম। আশা করি তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে, ইনডোর গেম বলা হয় দাবাকে। নেক্সট কোশ্চেন দেখো যদি সি সমান সমান 3 হয়, মানে 3 হয়, তাহলে সিএটি ক্যাট ইকুয়াল টু কত হবে? প্রত্যেককে বলবো আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসটিকে লাইক করে দাও এবং পারলে হাইপ করে দিও। নিচে হাইপ অপশান আছে, হাইপ করে দিও। আর লাইক কিন্তু অবশ্যই প্রত্যেকের কাছে চাই এই ক্লাসটির জন্য, ঠিক আছে? এবং কমেন্টে উত্তর পাঠাও লিখে। আমার আগে রাইট অ্যান্সার করার চেষ্টা করো। প্রত্যেককে বলবো হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করো। যারা নতুন ছাত্রছাত্রী রয়েছে, হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক তোমাদের কমেন্টে পিন করে দেওয়া রয়েছে, এবং তাছাড়া ভিডিও ডেসক্রিপশানেও পেয়ে যাবে। হোয়াটসঅ্যাপ চ্যানেলে তোমরা পেয়ে যাচ্ছ ডেলি জিকে কুইজ, যেখানে তোমরা প্র্যাকটিস করতে পারছো জিকে, এবং যেখানে তোমরা পিডিএফও পেয়ে যাচ্ছ জিকের, যেগুলো ইম্পর্টেন্ট ইবুক দিয়ে দেওয়া হয়। 100+ প্র্যাকটিস সেট অলরেডি দিয়ে দেওয়া হয়েছে, ইবুকও দিয়ে দেওয়া হয়েছে। তো হোয়াটসঅ্যাপ চ্যানেল ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর অল। তো প্রত্যেককে বলবো জয়েন করে নাও। দেখো সি হচ্ছে 3, সি এর তো মান অবশ্যই 3, কারণ এ বি সি 3 নম্বরে অবস্থান সি এর। তো সি মানে হচ্ছে 3 হয়ে গেল। এ হচ্ছে 1, আর টি কত নম্বরে পড়ে? 20 নম্বর হচ্ছে অ্যালফাবেটিক নাম্বার, ঠিক আছে? তাহলে 20, 3, 1 যোগ করে ফেলো, উত্তর হয়ে যাবে 24 হয়ে যাবে রাইট অ্যান্সার। আশা করি ক্লিয়ার হয়ে গেছে তোমাদের কাছে। নেক্সট কোশ্চেন দেখো, বলছে ভারতের সঙ্গে দিল্লির সম্পর্কটা কি? ভারতের রাজধানী দিল্লি, তাহলে পশ্চিমবঙ্গের রাজধানী কি হবে? কলকাতা হয়ে যাবে। সিম্পল আনসার, একদম সিম্পল কোশ্চেন। নেক্সট কোশ্চেনটাকে তুড়ি মেরে উড়িয়ে দাও, যে এ সি ই জি, নেক্সট অপশানের উত্তর কি হয়ে যাবে? উত্তর হয়ে যাবে আই। কেন হলো ভালো করে দেখো এর পরে হচ্ছে বি নাই, সি আছে, ডি নাই, ই আছে, ই এর পরে এফ গ্যাপ গেছে, জি আছে, জি এর পরে এইচ গ্যাপ যাবে, আই হয়ে যাবে রাইট আনসার। এবার ক্লিয়ার, বুঝতে পেরেছো? নেক্সট কোশ্চেন দেখো 1, 4, 9, 6, তারপরে হচ্ছে 16 কত হবে? তো এখানে উত্তর হয়ে যাবে কত? 25 হয়ে যাবে রাইট আনসার। কেন হলো ভালো করে দেখো, এগুলো হচ্ছে সবই স্কোয়ারের খেলা। কীরকম? 1-এর স্কোয়ার কত? 1-1, 4 কী করে হয়েছে? 2-এর স্কোয়ার হয়ে গেছে 4, 2 2 4। 3-এর স্কোয়ার হচ্ছে 3 3 9 হয়ে গেছে। 3-এর পরে হচ্ছে 4, 4-এর স্কোয়ার দিয়ে দিয়েছে, 4 4 16। 4-এর পরে হচ্ছে 5, 5-এর স্কোয়ার হচ্ছে 5 5 25। ক্লিয়ার তোমাদের কাছে? দেখো বেমানান শব্দটি বেছে নিতে বলেছে, উত্তর হয়ে যাবে কি? কান, চোখ, নাক, হাত। হাত হয়ে যাবে রাইট অ্যান্সার। কেন হবে? কারণ কান, চোখ, নাক এগুলো হলো আমাদের জ্ঞানেন্দ্রিয়, কিন্তু হাত কিন্তু জ্ঞানেন্দ্রিয় নয়। নেক্সট কোশ্চেন দেখো, দিনের সঙ্গে রাতের সম্পর্ক, তাহলে আকাশের সঙ্গে কার সম্পর্ক? আকাশ পাতাল, বিপরীত শব্দ এগুলো, এটা বিপরীত শব্দ। দিনের বিপরীত রাত, আকাশের বিপরীত পাতাল। নেক্সট কোশ্চেন দেখো একদম ইজি আছে, তো কোশ্চেন সোজা আছে, একদম ইজি টু মডারেট লেভেল আছে। নেক্সট ক্লাসে আমরা মডারেট টু হার্ড লেভেলে যাব, ঠিক আছে? আমরা বেসিকগুলোকে আগে একটু ক্লিয়ার করে নিই। দেখো 2, 4, 2-এর পরে হচ্ছে 4, আচ্ছা, তারপরে 8, তারপরে 16, তারপরে কত হবে? দেখো 2-এর সঙ্গে 2 গুণ করে 4 হয়েছে, 4-এর সঙ্গে 2 গুণ করে 4 2 8, 8 2 16, 16 2 32 হয়ে যাবে রাইট আনসার। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, কলম সঙ্গে সম্পর্কিত হচ্ছে কালি, টর্চের সঙ্গে সম্পর্কিত ব্যাটারি। সিম্পল আনসার একদম, কোশ্চেন একদম সহজ। নেক্সট কোশ্চেন, সো নেক্সট কোশ্চেনে আনসার করো তোমরা কমেন্টে। প্রত্যেককে বলবো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নাও, নতুন ছাত্রছাত্রীদেরকে বলবো বেল আইকন প্রেস করে নাও, তাহলে কিন্তু
এই রকম রিলেটেড ক্লাস বা চাকরি সংক্রান্ত আপডেটসগুলোর নোটিফিকেশান শীঘ্র পেয়ে যাবে। আর হোয়াটসঅ্যাপ চ্যানেল খুবই ইম্পর্ট্যান্ট, যদি তোমরা সিরিয়াসলি পড়াশোনা করতে চাও WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করে নাও। লিঙ্ক কমেন্টে দিয়ে দেওয়া রয়েছে পিন করে, অথবা ভিডিও ডেসক্রিপশানে গেলেও পেয়ে যাবে, সেখানে ক্লিক করলে ডিরেক্টলি তোমরা এন্টার করে যাবে হোয়াটসঅ্যাপ চ্যানেলে। ঠিক আছে, সো এটার আনসারে চলে আসি এবার। প্রত্যেককে বলবো অবশ্যই কিন্তু লাইক করে দাও, আজকের ক্লাসটি লাইক করে দাও। দেখো ZYXW বিপরীত দিকে যাচ্ছে, উল্টো দিকে, তাহলে ডাব্লুর আগে কী ছিল? ভি ছিল, STUVW, ঠিক আছে, VW, তাহলে ভি হবে রাইট আনসার। নেক্সট কোশ্চেন দেখো, 5-এর সঙ্গে 25 কীভাবে সম্পর্কিত? 5-এর স্কোয়ার হচ্ছে 25, 5 5 25, তাহলে 7-এর স্কোয়ার কত হবে? 7 7 49 হয়ে যাবে রাইট আনসার। নেক্সট দেখো, বেমানান শব্দ, চটপট রাইট আনসার করো, কমেন্টে একদম ঝড় তুলো, কমেন্টে রাইট আনসার করে ফেলো। প্রত্যেককে বলবে কিন্তু কমেন্টে যে কেমন মনে হচ্ছে আজকে রিজনিংয়ের ক্লাস, এগুলো কি তোমাদের সহজ মনে হচ্ছে? তাহলে আমি আরও কিন্তু হার্ড লেভেলে যাওয়ার চেষ্টা করব। প্রত্যেকের যদি বেসিক ক্লিয়ার থাকে আমি হার্ড লেভেলে যাওয়ার চেষ্টা করব। প্রত্যেকে কমেন্ট করে জানাবে কেমন মনে হচ্ছে। দেখো, বেমানান শব্দ কি এর মধ্যে? তামা, সোনা, রূপো, কাঠ। কাঠ হয়ে যাবে বেমানান শব্দ, কিছুই তো নয়। কারণ কাঠ কেন হবে? কারণ কাঠ হচ্ছে অধাতু। বাকি এই তিনটে জিনিস হলো ধাতু, তামা, সোনা, রূপো হলো ধাতু, কাঠ হলো অধাতু। দেখো, শিক্ষকের সঙ্গে স্কুলের সম্পর্ক, তাহলে ডাক্তারের সঙ্গে হাসপাতালের সম্পর্ক হবে। নেক্সট কোশ্চেন তোমাদের সামনে, উত্তর করে ফেলো কমেন্টে। দেখো, 5-এর সঙ্গে 10-এর কীভাবে এলো? 5 থেকে 10, প্রতিটি সংখ্যার সঙ্গে দেখো 5 যোগ করা আছে। 5-এর সঙ্গে 5 যোগ, শুধুমাত্র 5 যোগ করা। দেখো, বুদ্ধির খেলা এগুলো। 5-এর সঙ্গে 5 যোগ করে কত হয়েছে? 10 হয়েছে। 10-এর সঙ্গে 5 যোগ করে হয়েছে 15, 15-এর সঙ্গে 5 যোগ করে 20, 20-এর সঙ্গে 5 যোগ করে হয়ে যাবে 25। আশা করি ক্লিয়ার হয়ে গেছে তোমাদের কাছে। নেক্সট কোশ্চেন হচ্ছে, দেখো, বই থাকে কোথায়? লাইব্রেরিতে। আর গাছ থাকে কোথায়? বন বা অরণ্য। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, আজ সোমবার হলে ঠিক 7 দিন পর আবার কী বার হবে? একদম কিছুই নাই কোশ্চেনে। 7 দিন পরে তো সেম একই মানে বারটা আসবে, সোমবারই তো হবে, আবার সেই ঘুরে আসবে। নেক্সট কোশ্চেন, 1000-এর পরে হচ্ছে 900, তার আগে হচ্ছে 800, 700, এভাবে এক করে কমতে থাকছে। দেখো, 100 করে করে কমের দিকে যাচ্ছে, -100 করে করে আছে, তাহলে কি এবার হয়ে যাবে 600। নেক্সট কোশ্চেন দেখো, মা হচ্ছে দিদিমা, তাহলে বাবা কি হবে? ঠাকুরদা হয়ে যাবে, ঠাকুরদা হয়ে যাবে রাইট আনসার। মায়ের মা যদি দিদিমা হন, তাহলে বাবার বাবা কে হবেন? বাবার বাবা ঠাকুরদা হবেন। নেক্সট কোশ্চেন, বলো এই আনসারটা, চটপট রাইট আনসার করে ফেলো কমেন্টে। বেমানান শব্দ খুঁজি, কোনটা রাইট আনসার হবে? 11, 13, 15 না 17? বেমানান শব্দ কোনটা হবে? দেখো, ভালো করে বলে দিই, 11, 13, 17 এই তিনটে হলো মৌলিক সংখ্যা। ঠিক আছে, মৌলিক সংখ্যা 11, 13, 17 মৌলিক সংখ্যা। কিন্তু দেখো, 15 হচ্ছে যৌগিক সংখ্যা, কারণ 3 5-এ 15 হয়। 15 হচ্ছে যৌগিক সংখ্যা, সো এইটা হচ্ছে অড, এইটা হলো অড নাম্বার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, সূর্য কোন দিকে ওঠে? পূর্ব দিকে, আর সূর্যাস্ত পশ্চিম দিকে। নেক্সট কোশ্চেন, ABC, আচ্ছা DEF। দেখো, এর পরে হচ্ছে ডি, মানে হচ্ছে বি বাদ গিয়েছে, সি বাদ গিয়েছে, অর্থাৎ দুটো করে বাদ যাচ্ছে। তাহলে জি এর পরে কি হবে? জি এর পরে এইচ বাদ, তারপরে হচ্ছে আই বাদ, তারপরে কোনটা হবে? জে হয়ে যাবে, জে বসবে। তাহলে জে যদি প্রথমে বসে, তার মানে অপশানগুলো অ্যানালাইসিস করো, প্রথমে জে আছে কোথায়? এখানে আছে, অপশান নাম্বার এ হয়ে যাবে রাইট আনসার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, মিটার দৈর্ঘ্য, কেজি কি হবে? কেজি হয়ে যাবে ওজন, কারণ দৈর্ঘ্য মাপার একক হচ্ছে মিটার, তাহলে ওজন মাপার একক হয়ে যাবে কেজি। নেক্সট কোশ্চেন দেখো, প্রত্যেককে বলবো অবশ্যই কিন্তু লাইক করে দিও, আজকের গুরুত্বপূর্ণ ক্লাসটি অবশ্যই লাইক করে দিও। আর নতুন ছাত্রছাত্রীদের বলবো হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করো, লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, পিন করে দেওয়া রয়েছে কমেন্টে, অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করে নাও। এবং তোমাদেরকে বলবো সাবস্ক্রাইব করে নাও, খুবই গুরুত্বপূর্ণ একটি চ্যানেল, রিজনিংয়ের জন্য একদম হার্ড টাইপ কোশ্চেন আসতে চলেছে আগামী দিনে। কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে এই কোশ্চেনগুলো তোমাদের কীরকম মনে হলো। যদি তোমাদের মনে হয় একদম ইজি, কতগুলো অ্যাটেম্প্ট করতে পেরেছো, অবশ্যই কিন্তু লিখে পাঠাবে। তো যদি মনে হয় ইজি, তার মানে বুঝে নেবে যে তোমাদের বেসিক ক্লিয়ার আছে একদম পুরো। ঠিক আছে, তাহলে আমি হার্ড লেভেলে চলে যাব। তো যাই হোক, দেখো, জানুয়ারির সঙ্গে মার্চের সম্পর্কিত, তাহলে সেপ্টেম্বরের সঙ্গে। দেখো, এই বিষয়ের দিক থেকে যদি লক্ষ্য করো, জানুয়ারি 31-এ শেষ হয়, তারপরে হচ্ছে মার্চও 31-এ শেষ হয়। এবার দেখো, সেপ্টেম্বর কততে শেষ হয়? সেপ্টেম্বর শেষ হয় 30-এ। ঠিক আছে, তাহলে অক্টোবর যদি ধরি আমি, তাহলে দেখা যাবে যে অক্টোবর 31-এ শেষ হয়, অথবা অক্টোবর হবে না উত্তর। নেক্সট দেখো, নভেম্বর কততে শেষ হয়? নভেম্বর শেষ হয় 30-এ। ঠিক আছে, তাহলে নভেম্বর হওয়ার চান্স কিন্তু রয়েছে। বাকিগুলো দেখে নিই, ডিসেম্বর কততে শেষ হয়? দেখো, ডিসেম্বর শেষ হয় 31-এ। ঠিক আছে, তাহলে এটা হবে না। আগস্ট তো 31-এ শেষ হয়, হবে না, উত্তর হয়ে যাবে নভেম্বর। তাছাড়াও
তাছাড়াও আরেকটা পদ্ধতি দেখো, জানুয়ারির পর ফেব্রুয়ারি বাদ মার্চ ঢুকলো, তাহলে সেপ্টেম্বরের পর অক্টোবর বাদ নভেম্বর ঢুকবে। সিম্পল একদম। নেক্সট কোশ্চেন, বরফের সঙ্গে ঠান্ডা সম্পর্কিত আগুনের সঙ্গে কি সম্পর্কিত? উত্তর কি হবে? গরম। নেক্সট কোশ্চেন দেখো, 2, 5, 8, 11 এবার কত হবে সংখ্যা? এবার কত হবে দেখো, 2-এর সঙ্গে 3 যোগ করে 5 হয়েছে, 5-এর সঙ্গে 3 যোগ করে 8, 8-এর সঙ্গে 3 যোগ করে 11, 11-এর সঙ্গে 3 যোগ করে হয়ে যাবে 14। রাইট অ্যান্সার হবে অপশান নাম্বার সি। চলো চটপট বেমানান শব্দ খুঁজে বের করো। কি হবে? গঙ্গা, যমুনা, হিমালয় হয়ে যাবে রাইট অ্যান্সার, বাকিগুলো নদীর নাম আছে। নেক্সট কোশ্চেন দেখো, ঘড়ি, সময়, থার্মোমিটার, এটা থার্মোমিটারের সাহায্যে কী মাপা হয়? উষ্ণতা মাপা হয়। অপশান নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন অ্যান্ড দিস ইজ দ্য লাস্ট কোশ্চেন, রাইট অ্যান্সার করে ফেলো কমেন্টে। তো প্রত্যেককে বলবো সাবস্ক্রাইব করে নাও এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করে নাও। ইবুক সংগ্রহ করো, তোমাদের জিকেতে একদম বেস্ট দেওয়া রয়েছে সেখানে। ইবুকে সব থেকে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো দেওয়া রয়েছে। তো যাই হোক, তোমাদের বলবো হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করে নাও খুব শীঘ্র। দেখো 10, 20, 30, 40 রয়েছে। 10, 20, 30, 50 হবে রাইট অ্যান্সার, কারণ সিরিয়াল ওয়াইজ গিয়েছে, একদম 10 যোগ করে করে গিয়েছে। তো যাই হোক, এখানে ক্লাস শেষ করে দিলাম। সো থ্যাংক ইউ, প্রত্যেকের প্রিপারেশন ভালো হোক। সো মন দিয়ে কিন্তু পড়াশোনা করো, জিততে তোমাদের হবেই।